আমরা তাকে স্কুলে ভর্তি করে দেব, আমরা তাকে দুবেলা এখানে টিউশন পড়াবো, তার সকাল থেকে রাত্রি অবধি যে 4 বেলা খাওয়া, জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, তাকে সমস্ত কিছু ভাবে তৈরি করে সমাজে ফিরিয়ে দেব। আমরা যেখানে যাচ্ছি সেটা একটা অনাথ আশ্রম, তার ফাউন্ডার আমাদের ডেকেছে। তো এই আশ্রমটা সম্বন্ধে অনেকেই জানে না মালদা এরকম আছে, তো আমরা যাচ্ছি যে সেই জায়গাটা আজকে এক্সপ্লোর করব। এবং ওখানকার যে ফাউন্ডার দেবাশিস ভট্টাচার্য, তিনি আমাকে বলেছেন, দেবাশিস চক্রবর্তী, যে এরকম যদি কোনো বাচ্চা থাকে যে অনাথি হোক বা দুস্থ হোক, পড়াশোনা করাতে পারছে না বাবা মা, তাদেরকে এখনো কয়েকটা সিট ফাঁকা আছে। তো আজকে তার ইনভাইটে যাচ্ছি, গিয়ে দেখি। চলুন আমাদের সঙ্গে থাকুন, অনুষ্ঠানটা দেখে তারপরে আমরা আবার আরো বিস্তারিত ভিডিও করব। তো সঙ্গে আমাদের ওয়াইফি আছে, ছোট বোন এই দেখো এখানেই আছে। তো আমরা এখন এমবিসির মেম্বার আমরা 3 জনই আছি এখন, আরো মানে ব্যক্তিগতভাবে কাজে অনেকে যেতে পারছে না, তো আমরা যাচ্ছি 3 জনই। তো চলো, পুরো ভিডিওটা থাকবে সঙ্গে, অবশ্যই আমি তোমাদেরকে জানাবো ডিটেলসটা, আর ওখানে আর কি কি আছে সেটাও তথ্য তুলে ধরবো। তো চলো সঙ্গে থাকো। কালাইবাড়ির দিক দিয়ে আমরা বাঁ দিকে কেটে পড়লাম, তাই না? কালাইবাড়ি থেকে যেতে রেল লাইনটা পার করব, রেল লাইনটা জাস্ট ক্রস করেই বা সাইডে একদম হ্যাঁ শান্তিকুঞ্জ আশ্রম যেটা রয়েছে, এই তো সিস্টেম। এখানেই আমাদের আসা আজকে। এই দেখো এই অ্যাড্রেসটা, আর সামনের দিকে বেরিয়ে যাবো, রেল লাইন ধরে সামনে থেকে বেরিয়ে যাবো। কালী মন্দির আছে খুব পপুলার, সেটা হচ্ছে ছাবড়ি কালী মন্দির। সেই ছাবড়ি কালী মন্দির থেকে বাঁ দিকে গেলে 100 মিটারের মধ্যেই আশ্রমটার নাম শান্তিকুঞ্জ, গ্রামটার নাম বানপুর। গ্রামটার নাম বানপুর নাকি? আশ্রম বানপুর আশ্রম পাড়া, তাই তো? শান্তিকুঞ্জ আশ্রমে এসে পৌঁছানোর পর আমাদেরকে মানে কি বলবো, স্বাগতম করলো হচ্ছে আম পান্না দিয়ে, বা ওয়েলকাম ড্রিঙ্কস যেটা আমরা বলি। এখানকার বাচ্চারা মানে আমটাকে পুড়িয়ে এই আমের রস বানিয়েছে। অবশ্য সুপারভাইজ করেছে বৌদি আমাদের, যে ফাউন্ডার মেম্বার দেবাশিস চক্রবর্তী, তার স্ত্রী। দেবমিত্রা চক্রবর্তী আমার নাম। আমাদের এখানকার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যোগেন্দা, সবকিছু দেখার দায়িত্ব। হ্যাঁ। শান্তিকুঞ্জ আশ্রম একটি সেবামূলক প্রতিষ্ঠান, এটি প্ল্যাটফর্ম। এই মালদা জেলার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত, হবিপুর ব্লক, বানপুর আশ্রমপাড়ায় প্রতিষ্ঠিত। সঞ্জীবদার মাধ্যমে স্নেহাংশু ভট্টাচার্য এই জমিদাতা, উনি এই জমিটি দান করেন, যার জন্য আমরা এই আশ্রমের কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে পেরেছি। উনি বাচামারি এলাকায় থাকেন। 2022 ডিসেম্বর মাসে এই আশ্রমের কাজকর্ম শুরু হয়। তো আমাদের মাঝখানে পেয়ে গেছে আজকে দেবুদার ওয়াইফকে। উনি বিশেষ বিশেষ অনুষ্ঠানে রান্না বান্না করেন। তো আমি ওনার কাছে জেনে নেবো যে আজকে কি রান্না হচ্ছে এবং কোন অনুষ্ঠানের জন্য রান্না বান্নাটা হচ্ছে। আজকে রান্না হচ্ছে একজনের মৃত্যুবার্ষিকী আছে, তাই ওনারা এখানটায় মানে প্রোগ্রাম করছে আর কি, বাচ্চাদের সাথে প্রোগ্রাম করছে। আচ্ছা, তো আজকের মেনু হচ্ছে ভাত, ডাল, মিক্সড পনির, আর শুক্তো, আর হচ্ছে বাটা মাছের সর্ষে বাটা, আর কাতলা মাছের কালিয়া, আর বেগুন। সবটাই আপনি করছে? হ্যাঁ, ওই সবাই মিলে আর কি। আচ্ছা, তো এখন এখানে বেগুন ভাজা হচ্ছে, এখানে ভাত করা হচ্ছে, এখানে আরেকটি আন্টি বেগুনটা কাটছে। বৌদি ওখানে করে পাতা দাও তো ওদের জন্য। এখানে মাছ, কাতল মাছ, এখানে বাটা মাছ, আরো বিভিন্ন ধরনের রান্না করে রাখা হয়েছে। তো দেবুদার ওয়াইফই সবকিছু বিশেষ অনুষ্ঠানে করেন যাতে খাবারটা টেস্ট সুস্বাদু হয়। ছেড়ে গেছে কি বাবা মা নেই, কোনো কিছুই লাগবে না, আপনি আমাদের এখানে এসে শুধু একটা আধার কার্ড দিয়ে রেখে যাবেন। আচ্ছা আচ্ছা, আমরা তাকে স্কুলে ভর্তি করে দেব, আমরা তাকে দুবেলা এখানে টিউশন পড়াবো, তার সকাল থেকে রাত্রি অবধি যে 4 বেলা খাওয়া, জামা কাপড়, পোশাক পরিচ্ছদ, তাকে সমস্ত কিছু ভাবে তৈরি করে সমাজে
ফিরিয়ে দেব। এটাই আমাদের মূলত উদ্দেশ্য এবং এই কাজটাই আমরা করছি। খুব ভালো। হ্যাঁ। ওরা কি সবাই অনাথ না অনাথ প্লাস দুস্থ? অনাথ প্লাস দুস্থ। অনাথ। আচ্ছা হ্যাঁ। আচ্ছা। আর অনাথ আছে একদমই বাবা মা নেই, আপনাদেরই ওই ওল্ড মালদা থেকে একটি সহযোগিতা সমিতি বলে একটা বড় সংগঠন, আচ্ছা আচ্ছা। তারা মানুষের জন্য কাজ করে, তারা এনে রেখে গেছে। তো ধরুন আমার বাড়ির আশেপাশে যদি কোনো অনাথ শিশু পাই বা সত্যি দুস্থ, তাহলে কি মানে আমি আনতে পারবো? একদম, শিশুটিকে আপনি আধার কার্ড দিয়ে বা যার হেফাজতে আছে বা সেখানকার যদি প্রশাসন থেকে বা কোনো সংগঠনের মাধ্যমে একটা কোনো সোর্স থেকে তো আসতে হবে, তো সেই জায়গাটা দেখে, প্রশাসনিক জায়গাটা দেখে তাকে এনে রাখা নিখরচায় এখানে রাখা হয় এবং তাকে স্কুলে ভর্তি করে দেওয়া হবে, 4 বেলা খেতে দেওয়া হবে এবং সুস্থ মানুষের মতো মানুষ করে আমরা এখান থেকে ফিরিয়ে দেব সমাজের কাছে। ও যখন একটা বয়সে যখন নিজের পায়ে দাঁড়িয়ে যাবে তখন আমরা আবার ফিরিয়ে দেবো। আচ্ছা, আপনার তো প্রচুর অর্থের প্রয়োজন, তো মানে কিভাবে আপনি অর্থের সোর্স পান? মানে আপনি তো ম্যাক্সিমামটা আপনিই করেন, তবুও তো আস্তে আস্তে বড় হচ্ছে, আরো তো কিছু অর্থের প্রয়োজন। অনেক অর্থের প্রয়োজন। তো সেই জায়গাটা থেকে এখন আপাতত এদের বাঁচিয়ে রাখাটাকে আমি প্রাইম মনে করেছি। ঠিক। হয়তো আগামী দিন যখন শুরু করি তখন এই ভালো অবস্থাটা ছিল না, এই ঘরটা ছিল না, ওই ঘরটা ছিল না, হচ্ছে। তো বলবো যারা যারা নিজেদের বিশেষ দিনগুলো পালন করছেন, তো তারা যদি এই আশ্রমে এসে করেন, মানে বা আপনারা একটু খুলে বলুন বিশেষ দিন বলতে। বিশেষ দিন বলতে বিবাহ বার্ষিকী, মৃত্যুবার্ষিকী, জন্মদিন, যে প্রচুর প্রচুর টাকা গ্র্যান্ডে গিয়ে আপনারা খরচা করছেন, এই করছেন, যদি এই শিশুদের সঙ্গে এসে করেন তাহলে ওরা একটা দিন একটু ভালো খেতে পায়, আর আমাদেরও দুটো পয়সা আমরা সাশ্রয় করে আমরা সেখান থেকে একটা এই শিশুগুলোকে লালন পালন করতে পারি। দেবদা, হ্যাঁ খুব ভালো লাগলো সত্যি, আপনি এরকম আমাদের সাথে মানে মালদা ব্লগার কমিটিকে এতটা সম্মানিত করলেন। আমার খুব ব্লগার কমিউনিটি আপনার পাশে আছে, অবশ্যই থাকবে। হ্যাঁ, আমি একটা ক্যাডবেরি দিয়ে আমি একটু Thank সম্মান you. জানাচ্ছি। খুব ভালো লাগলো সত্যি কথা বলতে। হ্যাঁ, এই দেখো, thank you. তো সত্যি খুব ভালো লাগলো, এই ভালোবাসাটা মানে বড় বলতে নাই কিন্তু অনেক বড় আমাদের কাছে এখন।